হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো কড়াইশুঁটির পরোটা। ভিডিওটা পুরো দেখবেন। আর এই কড়াইশুঁটির পরোটাটা কিন্তু খেতে দারুণ লাগে। সিজনের কিন্তু অনেক কড়াইশুঁটি পাওয়া যায়। এটা কিন্তু বানাতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে অল্প একটু তেল, সর্ষের তেল দিয়েছি আমি, আর অল্প একটু জিরে ফোড়ন, আর একটা ছোট কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটেছি, আর আদা গ্রেট করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিটাও দিয়ে একটু হালকা ভাজা করে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেবো একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে কড়াইশুঁটিটাকে সিদ্ধ করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর অল্প একটু জিরে গুঁড়ো, আর অল্প একটু চিনি, হাফ চামচেরও কম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে জলটা কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে। আর এরকম একটা গ্লাস দিয়ে আমি কড়াইশুঁটিটা খুব ভালোভাবে ঠেসে মানে পুরটা তৈরি করে নেব। এইভাবে কিন্তু কড়াইশুঁটির পুরটা রেডি করলে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু করতে পারেন, আর যাদের মিক্সি নেই তারা কিন্তু এইভাবেই কড়াইশুঁটির পুরটা রেডি করে নিতে পারেন। এখানে আটা নিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণ, 2 চামচ সাদা তেল। এবারে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু শুকনো অবস্থায় মেখে অল্প অল্প করে জল দিয়ে আটাটা খুব ভালোভাবে মেখে নেব। তবে এই শুকনো অবস্থায় যে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলে রুটিটা কিন্তু অনেকটাই নরম হবে, তুলতুলে নরম। আটাটা মাখা হয়ে গেছে, লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কিন্তু খুব বড়ও না, খুব ছোটও না, সেই বুঝেই কাটতে হবে, মিডিয়াম সাইজের। আর দেখুন লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে আটাটা খুব ভালোভাবে গোল গোল করে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে। এইভাবে ফাঁকা করে 1 চামচ করে কড়াইশুঁটির পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে খুব ভালোভাবে মানে মুখটা একটু বন্ধ করে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি সবগুলো কড়াইশুঁটির পরোটাগুলো রেডি করে নেব। দেখুন আর একটা করছি। আর এই কড়াইশুঁটির পরোটাটা কিন্তু বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেডি পরোটাগুলো। এইভাবে কিন্তু শীতের সময় কড়াইশুঁটির পরোটা আলুর দম দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এবার আমি বেলে নেবো অল্প একটু ময়দা ছড়িয়ে। এইভাবে কিন্তু সব পরোটাগুলো বেলে নেব। এইভাবেই সবগুলো বেলে নিতে হবে। আর আগে থেকে একটা ফ্রাইং প্যান গরম করতে দিয়েছিলাম, এবার ভেজে নেব উল্টে পাল্টে। আপনারা যদি তেল পছন্দ না করেন, এটা কিন্তু তেল ছাড়াও এইভাবে ভেজে নিতে পারেন, খুব ভালো লাগবে। এইভাবে তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। আর এই পরোটাটা কিন্তু দারুণ লাগে, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নেব একইভাবে। পরোটাগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। দেখুন সব পরোটাগুলো এইভাবেই আমি ভেজে নিচ্ছি। আর পরোটাগুলো কিন্তু একইভাবেই সব ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে আলুর দম দিয়ে সার্ভ করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কতটা নরম হয়েছে পরোটাটা দেখুন, একেবারে তুলতুলে নরম। আর ভেতরে কিন্তু দেখাচ্ছি পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ হয় এইভাবে। আর এইভাবে পুরটা করলে কিন্তু স্বাদটা পুরের আরও বেশি হয়। এইভাবে পরোটাগুলো বানিয়ে খান, খুবই ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন।